কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা বলে দুনিয়াতেও সুখ আখেরাতেও সুখ, এটা বেশি যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা সবার আগে জান্নাতি হয়ে যাবে। জান্নাতে যেতে চান তো? চান? জান্নাতে যেতে হলে প্রথম কাজ কি বলেন? এক নাম্বার কাজ কি? হ্যাঁ কি না, মক্কা শরীফে তো নামাজ ফরজ হয়নি। মক্কা সাহাবীরা জান্নাতে যাবে না? কথা কন না কেন? তাহলে এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ হলো ঈমান। এক নম্বর কাজ কি? ঈমান মানে হলো আল্লাহর দলে ঢোকা। ঠিক না বে ঠিক? আল্লাহর দল নাই, তার জন্য জান্নাত। জান্নাতের মালিক কে? তো আপনি আল্লাহর দল করবেন না, হের জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর দল করতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। সহজ কথা সহজ করে বলাই কঠিন, এই কথাটা কে বলেছিল? ঠাকুররা বলতো। ঠাকুরটা চিনেন তো? ঠাকুর মুসলমানদের খায়া মুসলমানদের বিরুদ্ধে লিখছে। এই হলো বাংলাদেশের পরিণতি। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এখানের লোকেরা যাদের বেশি আদর করবে না আপনার বেশি কষ্ট দিবে। মুসলমানদের টাকা খাইতো আর মুসলমানদের বিরুদ্ধে কলম চালাতো এই ঠাকুর বলছে সহজ কথা সহজ করে বলাই কঠিন। সহজ কথা বলে বড় বড় সাহিত্যিকরা। বাংলাদেশের সবচেয়ে বড় কথা সাহিত্যিক একজন ছিলেন, তিনি খুব সহজে কোরআন উপস্থাপন করতেন। তিনার নাম ছিল গোলামে আজম, প্রফেসর। তিনি ছিলেন আপনাদের রংপুর কারমাইকেলের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করেন বলেন? সব নেয়ামত বাড়িয়ে দেন। উত্তরবঙ্গের লোকেরা শুকরিয়া আদায় করে বেশি। এই জন্য বাংলাদেশের খাদ্য গুদাম কোথায়? জোরে বলেন। সবচেয়ে বেশি চাউল হয় কোথায়? সবচেয়ে বেশি আম হয় কোথায়? সবচেয়ে বেশি তরি তরকারি কোথায় হয়? উত্তরবঙ্গে। গলা এত চিকন কেন? আরো জোরে বলেন। উত্তরবঙ্গকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। খুনি হাসিনা থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম বুকের রক্ত ঝরাইছে কোথায়? হ্যাঁ, কি নাম? সাঈদ, মানে সৌভাগ্যবান। আল্লাহ সাঈদের সাথে আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। গাছ কাটি বাজার, হ্যাঁ গাজো কাটি। আচ্ছা, আপনাদের উচ্চারণই ঠিক, কারণ আপনারা এখানে বাসিন্দা। গাজো কাটি বাজার। গাজো কাটি অর্থ কি? ও, লোকের নাম ছিল হিন্দু। হায় রে হিন্দু রে, হিন্দু আরাম করে ছাড়লো না। এই জমিটা দিছে, এটা না বাজারের জমি? ও বাজার, এবং ওটা গাজো কাটি। আহারে দেখেন, ওর ইমান নাই, ওর জন্য দোয়াও নাই। দোয়াও আল্লাহর দলে নাই, দোয়া পাবে? কথা কন না কেন? পাবে না। যদি আল্লাহর দলে থাকতো দোয়া করতাম। এই আপনারা যারা আসছেন সবার দোয়া অটোমেটিক তার আমলনামায় চলে যেত।
এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখবেন। এদেরকে খেদায়ও না, এই বাদাম বিক্রি আলাদেরকে ইজিলি বাদাম বিক্রি করতে দাও না। এরা গরিব হয়েছে আপনার হাসিনা চোরের কারণে। এরা গরিব হয়েছে ওই সময়কার আওয়ামী লীগের চোরদের কারণে। এরা গরিব হয়েছে, খবর রাখেন আপনারা। 30 মিলিয়ন হলো আমাদের লোন, 89 মিলিয়ন, এর মধ্যে 95 মিলিয়ন দেশ থেকে ওরা সরায় ফেলছে। বিলিয়ন, মিলিয়ন না বিলিয়ন, মাত্র 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা হলে বাংলাদেশের কোনো ঋণ থাকতো না। তবে আমরা আমাদের আল্লাহর উপর সন্তুষ্ট, ঠিক না ঠিক? আল্লাহ দিবেন। এখানে আজকে কথা বলেছে আমার আগে মাওলানা আবু সাঈদ পঞ্চগড়ি, সুন্দর কথা বলে। কোন সূরা থেকে কথা বলেছো? আলে ইমরান। কোরআন শরীফে 2 জন ইমরানের নাম এসেছে। কয়জন? মুসা আলাইহিস সালামের আব্বার নাম কি? জোরে বলেন। ইমরান। কি নাম? মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। 2 জনই বরকতময় মানুষ, তবে মরিয়মের বাপ বেশি বরকতময়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একজন নবীর মা হিসাবে সারা কোরআনে আল্লাহ কোনো নবীকে ডাকেন নেই, কোনো বেটির নাম কোরআনে নাই, শুধু মরিয়ম ছাড়া। কি দামি মানুষ! তার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাযী আহসানাত ফারজাহা। কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো এই মরিয়ম। তার চরিত্রের মতো চরিত্র আর কারো নেই। আল্লাহ নিজে প্রশংসা করেছেন এই মহিলার। সেই মহিলার বাপের নাম ছিল ইমরান। কি নাম? ইমরান। আল্লাহর কাছে চাইছে ছেলে, আল্লাহ দিছে কি? মেয়ে। উত্তরবঙ্গে ছেলে বেশি চায়। উত্তরবঙ্গে বহু বিবিকে তালাক দেয় মেয়ে হয়েছে দেখা। আপনাদের এখানে নাই? হ্যাঁ, যেগুলো বিবি মেয়ে হওয়ার কারণে বিবিকে তালাক দিয়েছে, তুই ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। ওই বিবির পায়ে পড়ে মাপ চাইবি। ছেলে মেয়ে হওয়া এটা কার গুণ? কে দেয়? জোরে বলেন, কে দেয়? তো তুই কার উপর হাত ধরলি? কোনো মেয়ে ইচ্ছা করলে কি মেয়ে সন্তান প্রসব করতে পারবে? কোনো ছেলে পারবে? আজকের কোরআন বলছে লাম ইয়ালিদ ওয়ালাম, এটার ভিতরে 23টা ক্রোমোজোম। কয়টা? 23টা জোড়া। ছেলে মেয়ের ভিতরে এই 23টা ক্রোমোজোম থাকে। ছেলের মধ্যে থাকে ওয়াই অ্যান্ড এক্স, আর মেয়ের মধ্যে থাকে শুধু এক্স। ছেলের থেকে যদি এক্স যায়, 2 এক্সে মিলে সন্তানটা কি হয়? মেয়ে হয়। আর যদি ছেলের থেকে ওয়াই যায়, ওয়াই এক্স মিলে সন্তান কি হয়? ছেলে হয়। কিন্তু এটার ক্ষমতা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ইউজাউজিকুম মুনাসাও ওয়া যুকারা, আমি তোমাদেরকে ছেলে দেই মেয়ে দেই, ওয়া ইয়াজআলুহু আকিমা, কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বান্দা করে ফেলায়া রাখি। 80 বছর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে রেখেছেন কে? 80 বছর বয়সে জন্ম নিয়েছেন সাইয়েদেনা ইসমাঈল আলাইহিস সালাম। 92 বছর বয়সে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম। কত বছর? 92। কত বছর? 92। সেজন্য সন্তানের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার সাঈদকে কবুল করুক। সূরা ইমরানের শিক্ষাটা যেন আমরা নিতে পারি, এটা পড়বেন। সূরা ইমরান আর বাকারা যারা একসাথে পড়বে, কিয়ামতের ময়দানে যখন সূর্যের তাপ হবে, এই 2টা সূরা কা গামাম ইয়াউমাল কিয়ামাহ, মেঘের মতো এসে তাকে ছায়া দিয়ে দিবে। রাসূল এই 2টা সূরা একসাথে পড়তেন, সূরা বাকারা এবং সূরা আল ইমরান। সূরা আল ইমরান আর বাকারার সাথে মিলও আছে। শুরুর দিক থেকে আয়াতুল কুরসিতে আমরা পড়ি হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ সূরা আল ইমরানের শুরুতেই দিয়েছেন হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম মোট কোরআনে 3 বার এসেছে। কয়বার? কথা বলেন না কেন? 3 বার। সূরা বাকারাতে 255 নম্বর আয়াত, আর সূরা ইমরানে 2 নম্বর, আর এসেছে সূরা তহাতে 111 নম্বর। 111। এই 2টা নাম দিয়ে যারা দোয়া করবে সাথে সাথে কবুল করেন কে? আল্লাহর হাবিব দোয়া করতেন, পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন। হে চিরস্থায়ী চিরঞ্জীব,
আপনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আমাদের কাছে চোখের পলকের জন্য ছেড়ে দিয়েন না, আমাদের সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। আল্লাহু আকবার। কথা বলেছে নবিউল ইসলাম, ওর বাড়িও পঞ্চগড়। আশা করি ভালোই বলেছে নবিউল। এই নামগুলো এভাবে রাখা উচিত না। ও কি ইসলামের নবী নাকি? কথা কন নাকি? বাপ মা রাখছে নবিউল ইসলাম, কি করবে? আবার নবিউল্লাহ রাখে, নাবিউল। হ্যাঁ, নবী নবী একই জিনিস, নাবাউন থেকে নবী। এরপরে রাখে আম্বিয়া, রাখে আম্বিয়া খাতুন, বেডির নাম আম্বিয়া খাতুন। কোন নবী কি মহিলা ছিলেন? তো মহিলার নাম আম্বিয়া খাতুন হইল কেমনে? আরো বহু নবী, একজন না, এক বেডি বহু নবী হয়ে আছে। এই নামগুলো আপনারা পরিশুদ্ধ করবেন। গোলাম মোহাম্মদ, গোলাম রসুল নিষিদ্ধ নাম। আমরা আল্লাহর গোলাম। সব নবীরা কার গোলাম ছিলেন? আল্লাহর গোলাম। এগুলো আপনারা শুধরায় নেবেন, নাহলে কিয়ামতে আল্লাহ মুশরিক হিসাবে ধরবেন আপনাদেরকে। কেন নামের সাথে শিরক করে এসেছো? আমি তো আমার গোলামের জন্য পাঠিয়েছি। রাসূলের প্রথম নামই হলো কোরআনে গোলাম। কি নাম? গোলাম। সূরা বাকারার 12 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি যা নাজিল করেছি, যে গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও। তানবিন লিতানকির, তানকির লিতাকলিল। তানবিন আসে কমের জন্য, কম আসে ছোট্ট বোঝানোর জন্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরকম ছোট্ট একটা সূরা বানানোর ক্ষমতা কারো নাই। এই জন্য কোরআন মানতে হবে। রাজি আছেন তো? কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। রাজি আছেন তো? যে যাক পার্লামেন্টে যাও, আমাদের আপত্তি নাই, কিন্তু কোরআন দিয়ে চালাবা না, পার্লামেন্ট আমরা ভেঙে দেব। রক্ত দিয়েছি আমরা, পার্লামেন্ট চলবে কোরআনের আইনে। ঠিক না বেঠি? হাত তুলে দেখা দাও মুসলমান। আজকের আমাদের সভাপতি অত্যন্ত সুন্দর মানুষ, জনাব মতিয়ার রহমান সাহেব। অনেক জমি আছে না আপনার? কয় বিঘা? 25-30 বিঘা বলে জমি আছে। ছেলে 3 জন, আল্লাহ আরো 5 জন দেখ। ছেলে মেয়ে বেশি হলে জমিও বেশি হবে, কি বলেন? তবে বসে 20-25 বিঘা। আপনারা কোন কত বিঘা? আমি তো শুনছি 60 বিঘা। হ্যাঁ, আল্লাহ আরো বাড়াক, বলেন আমিন। আমার মতিউর ভাই আজকের আমাদের এই মসজিদের তিনি সভাপতি, আল্লাহ তাকে কবুল করুক, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করুক। আমাদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ রুয়েল আলম, সভাপতি গাজীকাঠি হাফিজিয়া মাদ্রাসা। কোথায় আসছে রুয়েল? কোথায়? সহযোগিতা মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সৌজন্যে মেসাস নাসিফ ট্রেডার্স। আরও যারা আপনারা দামি লোকেরা এসেছেন, এখানে এসেছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সব ওস্তাদকে মাথায় রাখবেন। ওস্তাদকে যারা অসম্মানিত করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা মনে করি স্কুলের স্যাররা স্যার না। আল্লাহ বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জ্ঞান জানতো না সব শিখিয়েছেন কে? এই জন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? কোন নবী ছিলেন কাঠমিস্ত্রি? নূহ আলাইহিস সালাম। নবীদের মধ্যে রাজমিস্ত্রি আছে না নাই? নবীদের মধ্যে কামার আছে না নাই? তো কোনো জ্ঞান ইসলামের বাহিরে নয়। এই জন্য সব স্যারকে ইজ্জতের সাথে মাথায় রাখবেন। স্যার দেখলেই বিনয়ী হয়ে যাবেন, স্যারকে রাস্তা ছেড়ে দিবেন, যদিও হিন্দু হয়, যদিও কি হয়। কারণ আমরা শয়তানের একটা হাদিসের উপর আমল করি। হাদিসের রাবি হলো শয়তান। রাবিকে? শয়তান। এই যে রাতের বেলায় যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এই হাদিসটার রাবি হলো শয়তান। রাসূল বলছেন সাদাকাহু ওয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। রাতের বেলায় যারা আয়াতুল কুরসি পড়বে তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দেন। সেজন্য কথা আমরা নেব, যেই কথাই সুন্দর সেই কথাই আমরা নেব। আল্লাহ তৌফিক দান করুক।
যতজন এসেছেন আবাল বিদ্যা বনিতা পর্দালালের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আল্লাহর আকাশ যেমন আপনাদেরকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সূর্য বৃষ্টি যেমন সমানভাবে বৃষ্টি দেয়, আল্লাহর আইন আসলে আপনারাও সবচেয়ে বেশি শান্তিতে থাকবেন, কোনো কষ্ট আপনাদের হবে না। তার প্রমাণ হলো বিগত 1 বছর, ঠিক না ঠিক? এত শান্তিতে পূজা কেউ করতে পারেনি। আমরা পূজা মণ্ডপে যাব না, হারাম। কোন পূজা মণ্ডপে মুসলমানের যাওয়া কি, কোন মূর্তির সামনে মুসলমান যেন না যায়, কারণ মূর্তির উপর অনবরত গজব বর্ষিত হয়। এই জন্য হিন্দু সমাজের ভাইয়েরাও কিছুদিন পূজা করে এটারে নিয়ে কোথায় ফেলায়, কোথায়? পানিতে শুধু ফালায় না, নদীতে ফালায় পা দিয়ে চাইপা ধরে যেন উঠতে না পারস। কারণ মূর্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করতে পারে না। হিন্দু ভাইদের সব কিতাবে আছে, যারা বিভিন্ন কিছুর মূর্তি বানায় ইবাদত করে এরা সবচেয়ে খারাপ মানুষ। মূর্তি পূজার কোনো জায়গা ইসলামে নাই, কোনো ধর্মেই নাই। এরা মন গড়া বানিয়ে নিয়েছে। যেমন বিয়ে করলে মাথায় সিঁদুর, হাতে বালা, এটাও হিন্দু ধর্মের কোথাও নাই। কিন্তু আমাদের পর্দা কোরআনের পাতায় পাতায় আছে না নাই? আমাদের এই যে আমরা সুন্দর ড্রেস পরি, কোরআনে আছে না নাই? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তোমরা আল্লাহর সামনে সেজদা দিতে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরো। সবচেয়ে সুন্দর কি? পোশাকটা তোমরা পরো। এই জন্য নামাজে যাওয়ার সময় দেখবেন মুসল্লিদের পোশাক সুন্দর না অসুন্দর? অধিকাংশ পোশাক, এই যে মাহফিলে আসছেন, পোশাক সুন্দর না অসুন্দর? সুন্দর। এগুলো পরবেন, এটা কোরআনে নাই। একটা ছোট্ট মেয়ে হারানো গেছে, পাওয়া গেছে না? অভিভাবক যোগাযোগ করবেন, উপযুক্ত প্রমাণ নিয়ে মেয়েকে নিয়ে যাবেন, তা না হলে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। নামটা হলো হালিমা, মাশাআল্লাহ, রাসূলের দুধমা। আমরা আজকে কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা থেকে আলোচনা করব। সবগুলোই শ্রেষ্ঠ, তবে কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয় বলেন? জোরে বলেন। হায় হায়, আজকে 21 বছর আপনাদের এখানে তাফসীর চলে, কি শিখলেন? হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? তো এত দেরি হলো কেন বাবা? রাসূল নামাজে যাচ্ছেন, পথে দেখলেন মুআজ বিন জাবাল, তার হাত ধরে ফেললেন, বললেন, মুআজ, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি তোমাকে বলে দেব। সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, মুআজ গিয়ে সামনে দাঁড়ালেন। কোন মুআজ? এই মুআজকে রাসূল বলেছেন, মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। মুআজ তোমাকে ভালোবাসি কসম খেয়ে বললেন। আর বললেন, শুনো মুআজ, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কখনো ছেড়ে দিও না। পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনে ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন করতে পারি, আমি যেন আপনার ইবাদত সুন্দর করতে পারি, আপনার শুকরিয়া যেন ঠিকমতো আদায় করতে পারি। উত্তরবঙ্গের লোকেরা বেশি শুকরগুজার, এই জন্য উত্তরবঙ্গে আল্লাহর নেয়ামত বেশি না কম? বেশি, আরো বেশি শুকরগুজার হবেন। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তেন, উত্তরবঙ্গের সম্পদেই চলতো সারা ভারত, সারা এশিয়া। এত বেশি বরকত আল্লাহ এই এলাকায় রেখেছেন, ঠিক না ঠিক? পাথরের সম্পদ আছে না নাই? এখানে কয়লার সম্পদ আছে না নাই? কয়লার নিচে আসে স্বর্ণ এবং তেল। যখন 5 ওয়াক্ত পড়বো, স্বর্ণ আল্লাহ তুলে দিবেন, তেলও আল্লাহ। এখন শুধু পাথর, এখন শুধু কয়লা পর্যন্ত আছেন, নিচে যেতে পাচ্ছেন না। নিচে আল্লাহ বারজাক দিয়ে রেখেছেন, ওমিন ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। যেমন মৃত্যুর সাথে আমাদের সাথে একটা পর্দা থাকে, এটার নাম কি? বারজাক। সাগরের মধ্যখানে একটা পর্দা থাকে। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 2 সাগর একই সাথে প্রবাহিত হয়, মধ্যখানে অস্পষ্ট একটা পর্দা আল্লাহ দিয়ে দেন। ঘোলা পানি মিষ্টি পানিতে মিশে না, মিষ্টি পানি ঘোলা পানিতে মিশে না, দুটা আলাদা হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পর্দা দিয়ে রাখেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরায় বলেছেন? সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে পুরা কোরআন আযীম দিলাম। কোরআন শরীফ নয়, আল্লাহ বলছেন কোরআন মজিদ অথবা কোরআন আযীম। শরীফ আমাদের কিছু লোকেরা আন্দাজে লাগিয়েছে, কোরআন শরীফ না, কোরআন হলো আযীম। কোরআন কি? আযীম। যেমন আল্লাহর নাম হলো সুবহানা রাব্বিয়াল আযীম, আবার রাসূলের চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র। আযীম অর্থ হলো যার লম্বা কদ্দুর, গভীরতা কদ্দুর মাপা সম্ভব নয়, ওটার নাম আযীম। ওটার নাম কি? আযীম। যেটার গভীরতা মাপা যায় ওটা আমিক, যেটা লম্বা মাপা যায় আরিক, আর যেটা কত লম্বা কত গভীর মাপা যায় না ওটার নাম কি? আযীম। রাসূলের চরিত্র এত বিশাল, নবীদের চরিত্র এত বিশাল, কেউ ফিতা দিয়ে মারতে পারবে না। ঠিক না? ঠিক। এই জন্য আজকে নবীদের সূরা থেকে কথা বলবো। নবীদেরকে সাধারণ নামে ডাকবেন না, কখনো নিষেধ। কোন সাধারণ নামে যেন নবীকে ডাকা না হয়। নবীদেরকে ডাকার নাম ঠিক করে দিয়েছেন কে? যেমন রাসূলকে আল্লাহ কোরআনে 4টি নামে ডেকেছেন। কয়টি? 4টি নাম। প্রথম নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, দ্বিতীয় নাম হলো আহমদ, তৃতীয় নাম হলো মুজাম্মিল, চতুর্থ নাম হলো মুদ্দাসসির। তবে আবার নবী বলে ডেকেছেন, বাশিরা বলে ডেকেছেন, নাজিরা বলে ডেকেছেন, শাহেদ বলে ডেকেছেন, সিরাজাম মুনীরা বলে ডেকেছেন। ঠিক না বা ঠিক? এই নামের ভিতরেই শামিল রাখতে হবে। নিজেরা পণ্ডিতি করে কোনো নাম দেয়া যাবে? আল্লাহর চেয়ে সুন্দর নাম কে দিতে পারে? আছে কেউ? কেউ না। আল্লাহ দেয়া নামই সবচেয়ে সুন্দর। ঠিক না বা ঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়ার শুরুতে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব সহজে চলে আসছে, হিসাবের দিনটা খুব কাছে, অথচ মানুষ উদাসীন হয়ে আছে, মানুষ মুখ ফিরিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন, আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। ফাস্তা বিমা তুমার, তোমাকে যা নির্দেশ দেয়া হয়েছে তুমি পালন করো। নবী, কোন মুশরিকের তাওয়াক্কা করো না। পাশের দেশে ভারত নামাজ পড়তে পারছে না আমার মুসল্লিরা। ঠিক না বে ঠিক? আরে কথা বলেন না কেন? আমি আজকে জোহরে আমি চিন্তা করছিলাম, আহারে আল্লাহকে আমরা কি সুন্দর সেজদা দিচ্ছি, আর ভারতের রাস্তার পাশে কোন মুসলমান এখন নামাজে নিরাপদ নয়, এমনকি মসজিদে নিরাপদ নয়। ঘর থেকে পর্যন্ত বাহির করে দিচ্ছে। কেন? নামাজ শেখানো হচ্ছে। মনে রাখো, ওই মোদি, অচিরেই ভারত টুকরা টুকরা হবে, ভারতের ক্ষমতা নিবে মুসলমান। ভারত আমাদের, তোমাদের না। 700 বছর আমরা ভারত শাসন করেছি। ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কখনো উগ্র নই। মুসলমান যতদিন ভারত শাসন করেছে একটা হিন্দু না খেয়ে মারা যায় নাই। এখন লক্ষ লক্ষ হিন্দু ভারতে না খেয়ে থাকে। ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায় লক্ষ লক্ষ মানুষ। ভারতে, ক্যালকাটাতে, মুম্বাইতে গিয়ে খবর নেন, বস্তিতে থাকে মিলিয়ন মিলিয়ন মানুষ, থাকার ভালো কোনো ঘর নাই। সেই হিসাবে বাংলাদেশের সব সাম্প্রদায়িক শান্তি সবচেয়ে বেশি না কম? আরো জোরে বলেন। বেশি। হিন্দুরা মুসলমানদেরকে মেরেও ফেলে, তাও আমরা বিচার পাই না। ওই যে ইসকনের কুত্তারা সাইফুল নামে এক উকিলকে কোর্টে কুপিয়ে মেরেছে, এখনো তাদের বিচার হয়নি। ঠিক না ঠিক? অথচ আমরা কত উদার, আমরা কোনোদিন কোনো হিন্দুর পূজাতে বাধা দেই নাই। আমরা বুঝাই তাদেরকে, বাবারা পূজা ওর করো না। এবার ভারতে পূজা চলছিল, ওই যে পূজার ভিতরে ওদের একটা মূর্তি আছে, জিহ্বা বের করে থাকে। কি নাম এটা? এ সবার মুখস্থ দেখি। হ্যাঁ, তুমি জানলা কেমনে এটার নাম? কেন? কি অভিজ্ঞ দেখেন। ওরা আর কি চিনে? ভালো করে চিনে। তো ওই মহিলার সাথে ছোট একটা বাচ্চা ওই পূজায় গিয়েছে। বাচ্চা চিন্তা করলো এই মাটা এত জিহ্বা বের করে আছে, ওর একটু রসগোল্লা খাওয়ায় দেয়। ওর মুখে রসগোল্লা দিয়ে দিছে। ছোট মানুষ, রসগোল্লা কি গেছে না পড়ছে? পড়ে গেছে। তো ও বলতেছে, মা এটা ফেলে দাও কেন, তুমি খাও। তা আবার দিছে।
এখন ওর মা কয় এর মুখে দাও কেন, ওইতে খেতে পারে না। মেয়ে বলতেছে খেতে না পারলে এর সামনে আসছো কেন? আমার মনে পড়লে এই সূরা আম্বিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম মেলার জন্য ওনার পিতা তাকে দাওয়াত দিলেন, মেলায় যাবেন না, যেখানে ছেলে মেয়ে একসাথে হয় সেখানে জিনা ব্যভিচার হয়। এই জন্য কোরআনের মাহফিলে আসবেন, মেয়েও আলাদা ছেলেও আলাদা। যেখানে ছেলে মেয়ে একসাথে থাকে সেখানে শয়তান থাকে। কি থাকে? পুলিশ ভাইয়েরা, ছেলে মেয়ে রাতের বেলা একসাথে ডিউটি করবি না, তুই চরিত্রহীন হবি, তোর ঈমান চলে যাবে। ঠিক না ঠিক? একসাথে ছেলে মেয়ে একসাথে থাকলে মধ্যখানে কে থাকে? কে থাকে? শয়তান। পুলিশের মধ্যখানে বোধহয় পুলিশ শয়তান থাকে বোধহয়। হ্যাঁ, কোত্থেকে বানিয়েছ? হ্যাঁ, মেয়েরা পুলিশ, মেয়েরা মেয়েদের মধ্যে ডিউটি করে, কোনো অসুবিধা নাই। পুরুষ ছেলেরা ছেলেদের মধ্যে ডিউটি করে, কোনো অসুবিধা নাই। এগুলো যেন সেগ্রিগেট হয়, এগুলো যেন আলাদা হয়। ঈমান হারা হয় না। যে বাপ মারা নিজের মেয়ে পুলিশে দিয়েছেন, খবর নেন আপনার মেয়ের চরিত্র কতটুকু ঠিক আছে। বিগত সরকারের আমলে বড় বড় পুলিশরা এই মেয়েদেরকে নিজের দাসী হিসেবে ব্যবহার করেছে। প্রমোশনের জন্যই বস তুমি আমার সাথে একান্তে দেখা করো। তোর সাথে একান্তে দেখা করতে হবে কেন? খবিস কোথাকার? তুই কেন একটা মেয়েকে একান্ত ডাকবি? বেয়াদব! এরকম কোন অফিসার যদি থাকে লাথি মেরে বের করে দাও। এগুলো জিনাকার, এগুলো চরিত্রহীন লম্পট। আমার মেয়েরা বড় লাজুক। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। এরা স্বামীর ভক্ত হয়, সারা বছর স্বামীর জন্য রান্না বাড়া করে, তারপরেও স্বামীর কিল খায়, কিন্তু পরিবার ছাড়ে না। স্বামী মারে, বাচ্চাগুলোর চেহারা দেখে মহিলাটা থেকে যায়। যেই স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলেছ মনে রেখে দিও, এই মেয়ে তোকে মাপ না কথা, সেটা আমাদের কাছে সাধারণ কথা হতে পারে না। নবীদের সুস্থতা অসুস্থতা দিনের সাথে রিলেটেড। ঠিক না ঠিক? বাপ সেরেক করছে, মা বিভিন্ন কষ্টে আছে, এরকম অবস্থায় একজন নবী ভালো থাকতে পারেন? উনি বলেছেন এটা ওনার জন্য 100% সহি, কিন্তু তারপরেও তিনি দুঃখিত হয়েছেন। কেন আমি সাকিম বললাম? মিশরে দিয়ে যাচ্ছিলেন নিজের স্ত্রীকে নিয়ে। মিশরের প্রেসিডেন্ট ছিল চরিত্রহীন লম্পট, যে কোনো সুন্দরী নারী দেখলেই সে তাকে উঠিয়ে নিয়ে আসতো, তার স্বামীকে খুন করে ফেলতো, মেয়েটাকে ভোগ করত। তিনাকে লোকেরা বললেন সারা ছিলেন বিশ্ব সুন্দরী, সবচেয়ে সুন্দর ছিলেন মা হাওয়া। মা হাওয়ার পরেই সবচেয়ে সুন্দরী গুণী ছিলেন মা সারা রাদিয়াল্লাহু আনহা। তিনাকে যখন ধরা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি তার বোন, আমি তার ভাই। আমি তার কি? কথা কয় না কেন? ভাই। স্বামী স্ত্রী ভাই বোন হতে পারে না? হতে পারে ইসলামের দিক থেকে। এটা ওনার কাছে, আমাদের কাছে কোনো দোষের না, কিন্তু উনি এটাকে সহজ হিসাবে নিলেন না। এই জন্য কিয়ামতের ময়দানে যখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, তিনি বলবেন আমি দুইটা কথা অসংলগ্ন বলে ফেলেছি। কোন নবী জীবনে মিথ্যা কথা বলতে পারেন না, কোন নবী কখনো পথভ্রষ্ট ছিলেন না। এগুলো বেসিক আইডিয়া, এগুলো জেনে রাখবেন। আমি যদি অর্থ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরা ছিলেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন, এটা ঠিক অর্থ হলো না। ও আজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আল্লাহর হাবিবকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন সূরা আনআম 87 নম্বর আয়াতের 68 নম্বর 78 নম্বর আয়াতের ভিতরে তিনি দোয়া করছেন লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয়, আমি হেদায়েত পেতে পারবো? এটার অর্থ এটা করা যাবে না আমি গোমরা হয়ে যাব, না। কোন নবী জন্ম থেকে গোমরা ছিলেন, এটার প্রমাণ হলো সূরা মারিয়াম। কোলে করে একটা শিশু নিয়ে আসলেন, শিশুর নাম কি? মরিয়ম আলাইহিস সালামের ছেলের নাম কি? তে এত পরে কইলেন কেন? কি নাম? ঈসা আলাইহিস সালাম। 3 বছরের শিশু অথবা 40 দিনের তাফসীরে এসেছে। তো যখন শিশুকে কোলে নিয়ে এসেছে, তার এলাকার লোকেরা ধরলো, এই মরিয়ম তোমার বাপও ভালো, মাও ভালো, ভাইও ভালো, তুমি হারুনের মতো একটা নবীর বোন, তুমি উখতা হারুন, তোমার কোলে বাচ্চা কোত্থেকে আসলো? তিনি 3 দিন কথা বলবেন না মানত করেছিলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা লাম উকাল্লিমান নাসা ইনসিয়া লাম উকাল্লিমান নাস, আমি মানুষের সাথে কথা বলবো না কয়দিন?
3 দিন। এবারে তিনি আশারা ইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই কোলের শিশু কিভাবে কথা বলবে? কথা বলতে না বলতেই শিশু বলা শুরু করলো, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনা মা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আল্লাহর গোলাম। কয় মাসের শিশু? কয় মাস? 40 দিনের শিশু। 3 দিনের শিশু বলছে আমি আল্লাহর গোলাম, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে যেখানেই নিবেন বরকতময় করে দিবেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন কে? হ্যাঁ, কোথায় পাঠাবেন বলেন? দুনিয়ার কোন জায়গায়? হ্যাঁ, আমার বাবাজি ভালো শুনছে। দুনিয়াতে পাঠাবেন ওই যে যেখানে বোমা পড়তেছে বেশি, দামেস্কের সাদা গম্বুজের মসজিদে। হ্যাঁ, মিয়া দেখো কি কইতেছে 90 নম্বর বয়ান। তো ওখানে যখন পাঠাবেন তিনাকে, তখন লোকেরা ফজরের নামাজে থাকবে। কোন নামাজ? ফজরের নামাজ। মিম্বারে যখন তিনি নামবেন, মেহেদী আলাইহিস সালাম তিনাকে নিয়ে আসবেন, আপনি নামাজের ইমামতি করেন। তিনি বলবেন আমি আপনাদের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। আরো আস্তে কর সুবহানাল্লাহ। আপনারা সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত, আপনাদের নবীও ইমাম, আপনারাও ইমাম। তিনি সেখানে আসবেন, রাসায়নিক শক্তি নিয়ে, বরকত নিয়ে আসবেন। তার চোখের দৃষ্টি যত দূরে যাবে তত দূরে তার নিঃশ্বাস চলে যাবে। রাসূল বলেছেন তার নিঃশ্বাসে বেনামাজি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারাই পড়বে গলে যাবে, একদম গলে শেষ হয়ে যাবে, কেউ থাকতে পারবে না, সব মেল্ট হয়ে যাবে। তিনি যেদিকে তাকাবেন সব কাফেররা পুড়ে শেষ। বরকত নিয়ে তিনি আসবেন, কিন্তু মায়ের কোলে তিনি পরিচয় দিচ্ছেন, আইনামা, আমি যেখানেই যাই আমাকে বরকত দিয়ে ধন্য করেন কে? আল্লাহ ধন্য করেন। আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি আজান দেব, নামাজ পড়ব এবং যাকাতও দেব। আপনারা নামাজ পড়তে রাজি আছেন তো? পড়বেন 5 ওয়াক্ত? দেখি কারা কারা পড়বেন না। এবার কারা কারা পড়বেন 2 হাত দেখায় দেখায় দেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, নামাজ নাই সে জাহান্নামী। সে কোথায়? জাহান্নামী। জান্নাতের চাবি কি? জোরে বলেন। তো চাবি তো পাইলেন না, ঢুকবেন কেমনে আপনি? নামাজের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ বলছেন ও আল্লাহ, ও মুআজ শুনে রাখো, 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিবে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আল্লাহ তার থেকে দায়িত্ব তুলে নেবেন। এজন্য রাসূল বলতেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরের খাতায় নাম লিখিয়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি ধৈর্যশীল নবী, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি কোমল নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যেই চেহারা ছিলেন রাসূলকে আল্লাহ সেই চেহারা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি যখন মেরাজে গেলেন, বাইতুল মামুরের পাশে ঠেক দিয়ে বসে আছেন একজন নবী। তিনি বলছেন ওনার আকৃতি যেন আমি পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম উনি কে? ওনার সামনে অসংখ্য ছোট্ট ছোট্ট শিশুরা বসা। তিনি বললেন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যত শিশু নাবালক বয়সে মারা যাবে এই সব শিশুরা কিয়ামত পর্যন্ত ওনার সামনেই থাকবে। উনি এদেরকে দিন শিখাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় গেলেন না, ঢুকলেন মূর্তির ঘরে। দেখে যে কোন মূর্তি জিহ্বা বের করা, কোন মূর্তি হাত উঠানো, মূর্তির সামনে খাওয়ার দেয়া হয়েছে। তিনি বললেন আলা তাকুলুন, হে মূর্তিরা খাও, গুলো খাওয়াও খায় না, ফামা লাকুম লা তাতিকুন, আরো খাওয়াও খাস না, কথাও বলস না। মেয়েকে মা ভাত দিয়েছে, মেয়ে খায়ও না, কথাও বলে না, এখন মা কি করবে? জোরে বলেন,
কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মারা শুরু করলেন। মারতে মারতে সব ভাঙা শেষ। বড়টার ঘাড়ে কুঠার তুললেন। নমরুদ ফিরে আসলো তার মন্ত্রী সভা নিয়ে। মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের মূর্তির সাথে, আমাদের দেবতার সাথে এই আচরণ কে করেছে? কি হয়েছে? উঠতে দিয়েন না স্টেজে। এগুলোর কমন সেন্সের কমনও নাই। বলছে কে করেছে আমাদের মূর্তির সামনে এটা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাল ফাআলা কাবীরুহুম। দেখেন উত্তর কি? বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টা করছে। উনি নিজেকে দেখাইলেন, কিন্তু ওরা মনে করেছে ওই বুড়াটা করেছে। নমরুদ বলল হাউলাই লা তানতিকুন, ইব্রাহিম তুমি ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে উফিল লাকুম আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তোমাদের জন্য আফসোস, তোমরাও গোমরাহ, তোমাদের জাতীয় গোমরাহ। কেন মূর্তির পূজা তোমরা করছো? কেন মূর্তিকে দেবতা হিসেবে নিয়েছো? এবার নমরুদ কোনো কথা বলতে পারলো না। যখনই কোনো কথা বলতে পারে না তখনই তারে মেরে ফেলো। ঠিক না ঠিক? ইসলামের কাজ যারা করে, যখন এদের মোকাবেলা করতে পারে না এদেরকে ফাঁসি দাও, এদেরকে গুলি করে মারো। ঠিক না ঠিক? এদের উপর দমন নিপীড়ন চালাও। সব নমরুদের একই আচরণ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিরাট আগুনের স্তম্ভ বানানো হলো, সারা এলাকার দামি দামি কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে মেলা করো, মেলা করলে জিনা ব্যভিচার হবে, ফেরেশতা কমে যাবে, তখন উঠাতে পারবা। মেলা করা হলো, তারপরে ওজন কমে না, কারণ প্রত্যেক আম্বিয়ার সাথে শত শত ফেরেশতা দান করে দেন কে? আরে দূরে রাখো, তোমাদের এই বাচ্চা ফ্যাক্টরি নিয়ে আসছে। বাচ্চা যারা রাখতে পারে না এদের বাচ্চা নিয়ে যাও। একটা বাচ্চা কন্ট্রোল করতে পারে না, একটু আগে পাওয়া গেছে আরেকটা, এখন পাওয়া গেছে আরেকটা, রাখো কেন? এই জন্য আপনারা যদি, আপনাদের কপাল ভালো, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে যে বাচ্চাদেরকে পিতামাতা মারে ওই বাচ্চাকে সরকার নিয়ে যায়, দেয় না। ইউ আর আনক্যাপেবল, ইউ আর নট ক্যাপেবল টু টেক কেয়ার অফ ইউর চাইল্ড। তুমি তোমার বাচ্চা পালনের উপযুক্ত না। কেন মারলা বাচ্চাকে? আর আনঅ্যাটেন্ডেন্ট থাকবে বাচ্চা একদিকে, উনি আরেকদিকে, হয়তো বৈশা বৈশা মোবাইল টিপতেছে, বাচ্চা চলে আসছে আরেকদিকে। হ্যাঁ, এরকম আল্লাহর ওলি আছে না নাই? উনি খাইতে বসছে, রান্না করে ডাউল উপরে দিয়া, এরপরে ডাউল পোড়া গিয়া তরকারিও শেষ, ওর গায়ে আগুন লাগছে, এরপরে দৌড় মারছে। এসব মোবাইল থেকে বেরিয়ে আসো মায়েরা। মায়েদের যেন কোনো ফেসবুকের আইডি না থাকে। যেই মেয়েদের ফেসবুকের আইডি থাকে এরা অধিকাংশ চরিত্রহীন হয়ে পড়ে। যেই ছেলেরা অধিকাংশ সময় ফেসবুকে থাকে, ভালো না খারাপ? খারাপ হয়ে যায়, কারণ ইন্টারনেট জায়গাটাই শয়তানেরা বানিয়েছে খারাপ বেশি দিয়ে। ঠিক না ঠিক? যত আজে বাজে জিনিস সব এটার ভিতরে আছে না নাই? এত নোংরা জিনিস পোস্ট করে কিছু খবিশ। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি তাদের হবে যারা প্রাইভেট লাইফের জিনিসগুলো মানুষের সম্মুখে প্রকাশ করে, স্বামী স্ত্রীর জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করে। এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আর শাস্তি হবে যারা ভিডিও করে। তোরা তবে তোর আল্লাহ বাঁচাইবে, তার কোরআন নিয়ে আসো, কোরআনের বাইরে যাইস না। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, বুখারী বর্ণনা। যারা ছবি তুলে সবগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, যারা ছবি বেশি তোলে, দেখলেই হুজুর একটা সেলফি বাদ দেন। এগুলো সেলফি একজনের সাথে তোলার চিন্তা করেন, তিনি কে? আপনি যেখান থেকে থাকেন তিনার কাছে ক্যামেরা আছে না নাই? আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, পা ক্যামেরা, মাটির উপর বসে আছেন, হাজার হাজার ক্যামেরা সেট করে রেখেছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এই গাছ কাঠি বাজারে যারা তাফসীরে হাজির ছিল তোমরা সবাই দাঁড়াও। অনেকে দাঁড়াবে না। এবার মাটিকে বলবে, মাটি কে কে ছিল তুমি বলে দাও। এই মাটি বলে দিবে আমাদের সভাপতি ছিল মতিয়ার, আমাদের উপস্থিত ছিল
এই যে আমাদের সাইদ আলোচনা করেছে সব মাটি বলে দিবে, তার মানে মাটির ভিতরে ক্যামেরা সেট করে রেখেছেন কে? আরো আসতে বলেন, কে রেখেছেন? এবার বলা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলো। একান্তে থাকলে উলঙ্গ হবেন না, যারা উলঙ্গ হয় তাদের থেকে ফেরেশতা বিদায় নিয়ে যায়। খবরদার কখনো উলঙ্গ হবেন না, নিজের প্রাইভেট পার্ট নিজে দেখবেন না, চোখের জ্যোতি কমে যায়। রাসূল বলছেন ডান হাতে এটা স্পর্শ করবা না, কোন লোক কারো প্রাইভেট পার্ট দেখবে না, কোন ছেলে দেখবে না মেয়ের, মেয়ে দেখবে না ছেলে, নিষেধ। কত মডেস্টি ইসলাম! আপনার চোখের জ্যোতি কমে যায়, এমন কিছু অন্ধ হয়ে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলা হলো, তিনি লজ্জা ঢেকে তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কাঁদতেছিলেন তিনি। আল্লাহ বলেন ইব্রাহিম মনে কষ্ট নিও না, কিয়ামতে যখন সবাইকে উলঙ্গ তুলবো প্রথম পোশাক তোমারে পরাইয়া দেব। সাথে সাথে জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন কে? পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরানো হলো। এরপরে ওরা আগুনের দিকে নিয়ে গেল, আল্লাহ আগুনকে নোটিশ করলেন। এই সূরাতেই সূরা আম্বিয়া, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে নোটিশ করলাম, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, তবে শান্তিদায়ক ঠান্ডা। এই দোয়াটা রাসূল প্রত্যেকদিন সকাল আর বিকালে করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ, হে আল্লাহ আমি আপনার কাছে আরামদায়ক ঠান্ডা চাই মৃত্যুর পরে। আযায়কা ইলা লিকাইক, আপনার সাথে সাক্ষাৎ করার আশা আমি পোষণ করি। ওই চোখ আপনি আমাকে দেন, যেই চোখ দিয়ে আমি মৃত্যুর পরে আপনি আল্লাহকে দেখব। আল্লাহকে দেখতে চান তো? চান? আল্লাহ এই চোখগুলোকে কবুল করুক। তাহলে কোনো অশ্লীল জিনিস দেখা যাবে। গোপন গুনাহ ছেড়ে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? গোপন ইবাদত বাড়িয়ে দেন, এত মর্যাদা বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না কোত্থেকে আপনার মর্যাদা আসছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার অনেক জীবনে স্ক্যান্ডাল ছিল, অনেক বড় বড় গুনাহ হয়েছে। একজন বড় আলেমের সাথে ওনার দেখা, উনি কাঁদছিলেন আর বলছিলেন, হুজুর আমি অনেক গুনাহ করি, আমার ব্রেনে থাকে না কিছু। তিনি বললেন গোপন গুনাহ ছেড়ে দাও। কি গুনাহ? গোপন গুনাহ ছেড়ে দাও। গোপনে গোপনে আপনি কি করেন কেউ না জানলেও কে জানেন? আর আপনার দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আবার এই মাটি সাক্ষী থাকে, হাত সাক্ষী। আপনি বলবেন হাসিনা বলে আমি কি করেছি,